আমি একদম সরাসরি অন্নপূর্ণা যোজনা ভিডিও নিয়ে মা বোনদের জন্য চলে এসেছি। আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ বলতে পারেন এবং এটা শুনলে হয়তো আপনাদের আবারও নতুন করে কি করতে হবে এবং অন্যরকম চিন্তাভাবনা আপনাদের মাথার মধ্যে যেগুলো ঘুরছে এবং কেন টাকা পাচ্ছেন না এবং কী করলে টাকা পাবেন সেগুলো নিয়ে আজকে আপনাদের সাথে কথা বলছি বা বলবো। আর ভিডিওটা শেষ পর্যন্ত শুনবেন, বড় হলেও স্কিপ করবেন না প্লিজ, এবং প্রত্যেক মা বোনদের কাছে এটা একটু পৌঁছে দেবেন। আর আমাদের রাজ্যের শিশু কল্যাণ এবং নারী কল্যাণ মন্ত্রী অগ্নি মিত্রা পাল কী বলেছেন এবং সেই অনুযায়ী আমাদেরকে কী কী করতে হবে এবং মা বোনদের কী কী করতে হবে সেসব নিয়ে আজকে ভিডিওর মাধ্যমে তুলে ধরছি। তো আজকে যে ভিডিওটা সেটা হচ্ছে উনি পরিষ্কার জানিয়ে দিয়েছেন যে যারা যারা এখন অবধি টাকা পাননি এবং তাদেরকে একটা ফর্ম কিন্তু ফিল আপ করতে হবে এবং সেই ফর্মটা আপনারা কোথায় জমা দেবেন এবং কীভাবে আপনারা ফর্মটা ফিল আপ করবেন, তাছাড়াও ওই ফর্মের মাধ্যমেই আপনাদের কিন্তু টাকা ঢুকবে। আপনাদের সুবিধা অসুবিধা কিন্তু ওনারা দেখছেন এবং এও বলেছেন যারা যারা লক্ষ্মী ভাণ্ডার পাচ্ছিলেন তাদের এই যে 3 কিস্তি টাকা এখনও দেওয়া হয়নি, অনেক মা বোনেরা পাননি, সেক্ষেত্রে ধাপে ধাপে কিন্তু ওনাদেরকে দেওয়া হবে। তো আজকের মূল বিষয় হচ্ছে যে মা বোনেরা যে হারে চারিদিকে বিক্ষোভ করছেন বা চারিদিকে সরগোল আরম্ভ হয়ে গেছে, ভিড় আরম্ভ হয়ে গেছে, সেক্ষেত্রে কিন্তু ওনাদের কানে যথাযথ যাচ্ছে এবং ওনারা এও বলেছেন যে অনেকের অনেক সমস্যা আমরা শুনতে পাচ্ছি এবং সেগুলো সমাধান করার জন্য আজকে আমাদের রাজ্যের মাননীয়া অগ্নিপাল মানে মিত্রা পাল বলেছেন যে এই বিষয়টা পরিষ্কারভাবে আমরা জানিয়ে দিচ্ছি যে এই যে যারা যারা পাননি, কেন পাননি, কারণ হচ্ছে যে কিছু আগের সরকাররা যে হারে মানে লক্ষ্মী ভাণ্ডারে দিয়েছিলেন এবং কোনো যাচাই না করে যোগ্য বা অযোগ্য সেগুলো কিন্তু ভেরিফিকেশন চলছে এবং সেগুলো নিয়েই একটু তাদের দেরি হচ্ছে। আর এও কিন্তু বলেছেন যে যারা যারা এখনও ফর্ম ফিল আপ মানে এই ফর্মটা ফিল আপ করুন এবং আপনাদের সমস্যা ওই ফর্মের মধ্যে লিখুন, লিখে গ্রাম পঞ্চায়েতে গিয়ে ওগুলো জমা করুন। ওগুলো কিন্তু লাইন দেওয়ার দরকার নেই এবং ওটা ক্যাম্পও হবে না। ওই কারণেই উনি পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছেন যে আপনারা আপনাদের সুবিধা অসুবিধা আপনারা জানান এবং একটা নাম্বারও দিয়েছে সরকারের মাধ্যম থেকে, সেই নাম্বারও কিন্তু ওনারা জানাতে বলছেন যে যে মা বোনেরা পাননি টাকা এখনও, তারা কিন্তু লিখিতভাবে আপনারা জানান সরকারকে, সেগুলো নিয়ে কিন্তু সরকার দেখবে এবং সেগুলো যারা যারা পাননি তারা কিন্তু টাকা পাবেন এই আগস্টের মধ্যে। তাই ওনারা ঠিকঠাক এখনও মানে অনেকেই হয়তো পেয়ে গেছেন, সে কারণে ওনাদের ভেরিফিকেশনও চলছে এবং যারা যোগ্য তারা পাননি এবং অযোগ্যরাও পেয়ে গেছে। তো এটা অনেকেরই একটা ক্ষোভ প্রকাশ চলছে এবং সেটা নিয়ে চারিদিকে একটা বিক্ষোভ মা বোনেদের। এবং এও আমি বলবো সরকারকে যে মহিলারা গ্রাম বাংলার মহিলারা যে বিশ্বাস নিয়ে এই সরকারকে নিয়ে এসেছিলেন এবং এও বলেছিলেন যে প্রতিশ্রুতি সরকার দিয়েছিলেন যে আমরা 1,500 টাকা আগের সরকার দিচ্ছিল, আমরা 3,000 টাকা মা অন্নপূর্ণা ভাণ্ডারে আমরা দেবো। তো মা বোনেরা সে মাইলের পর মাইল হেঁটে তারা কিন্তু ভোট দিয়েছেন একটা আশাতেই যে আমরা 3,000 টাকা পাবো এবং সেই বিশ্বাসটা করেছেন সরকারকে, যেই সরকারকে আমরা নিয়ে আসবো আমাদের কি বলবো মাছে ভাতে রাখবে। তো মাছে ভাতে রাখবে, আমাদের অনেক সুবিধা অসুবিধা আমাদের প্রবলেম তারা বুঝবেন এই সরকার। তাই সরকারের কাছে অনুরোধ যে ওনাদের যে বিশ্বাসটা ওনারা রেখেছেন আপনাদের প্রতি, সেই মর্যাদাটা আপনারা প্লিজ রাখুন, যাতে এই যে গ্রাম বাংলার মহিলারা আজকে যারা খেটে খাওয়া মহিলারা তারা অত্যন্ত মানে কঠিন অবস্থার মধ্যে পড়ে আছে। তাই আপনাদেরকে করজোড়ে নিবেদন যে প্লিজ আপনারা এই যে বাংলার মহিলারা এখনও অবধি পাননি, কত লক্ষ মহিলারা বঞ্চিত হয়ে আছেন এবং তারা হতাশ হয়ে যাচ্ছেন এবং আশা হারাচ্ছেন যে হয়তো আমরা টাকা পাবো না। আবারও আমি রিপিট করছি একই কথা, হয়তো আপনাদের শুনতে খারাপ লাগলেও আমার কিছু করার নেই, কারণ আমি মা বোনেদের জন্য প্রত্যেকটা ভিডিওতে সরকারের কাছে অনুরোধ জানাচ্ছি এবং জানাবো। আর এও বলে রাখি যারা এত বিশ্বাস করে এই সরকারকে নিয়ে আসা হয়েছিল যে আমাদের সমস্ত কিছু সুযোগ সুবিধা মহিলাদের, যারা গৃহবধূ, যারা খেটে খাওয়া মহিলা, যারা একটু লেখাপড়া শিক্ষা কম, যারা একদম খুব মানে অত্যন্ত গ্রামে থাকে, যেখানে কোনো আলোর বিকাশ ঘটেনি, যেখানে কোনো স্মার্টফোন নেই, মানে বুঝতেই পারছেন সেখানে যোগাযোগেরও খুব অভাব, হয়তো একটা অটো ধরতে গেলেও কিছু মাইল হেঁটে গিয়ে অটো ধরতে হয়, বাস ধরতে হয়। সেই গ্রাম বাংলার মহিলারা তারা কত ক্রোশ মাইল তারা হেঁটে কিন্তু ভোট দিয়েছিলেন, শুধুমাত্র একটাই আশা, একটাই বিশ্বাস, সে কিন্তু যেই সরকার এলে আমরা 3,000 টাকা পাবো এবং আমাদের মহিলাদের অনেক কিছু সুবিধা সুযোগ আমরা পাবো। তাই করজোড়ে নিবেদন সরকারের কাছে যে আপনারা এই মহিলাদের জন্য যারা যারা প্রত্যেক মহিলারা আপনাদেরকে বিশ্বাস করে এই সরকার মানে আনা হয়েছে এবং এই রাজ্যে, তাই আপনাদেরকে প্লিজ আপনারা এই মহিলাদের জন্য একটু ভাবুন, একটু তাকান এবং তাদের বিশ্বাসে মর্যাদা রাখুন। আজকে এটুকুই, সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার ভিডিওটা ভালো লাগলে মা বোনেদেরকে বলবো প্রত্যেক মা বোনেদের এটা শেয়ার করে দিন, খুব ইম্পর্টেন্স এটা ভিডিও। আমি আবার ফিরে আসছি নতুন আপডেট নিয়ে।